হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস ক্রিয়েশন। আমি নিপা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। বহু দিন পরে আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও, প্রেগনেন্সি রিলেটেড। তার কারণ যারা যারা তোমরা প্রেগনেন্সি প্ল্যানিং করছো, তোমাদের কিন্তু অনেকের মনে প্রশ্ন থাকে যে আমরা প্রেগনেন্সির জন্য কি কি মেডিসিন খেতে পারি। আজকে তোমাদেরকে আমি 5টা সিক্রেট বলবো, তোমরা এই টিপসগুলো অ্যাপ্লাই করলে খুব তাড়াতাড়ি প্রেগনেন্ট হতে পারবে। তো ভিডিওটা একটু স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে। তো চলো ভিডিওটা শুরু করা। প্রথমে বলি, যারা যারা অনেক দিন ধরে প্রেগনেন্সি প্ল্যানিং করছো অথচ প্রেগনেন্ট হতে পারছো না, তারা কি কি করবে। তারা ফার্স্ট একটা ভালো গাইনোকোলজিস্ট দেখাবে, তারা ইউএসজি করবে, তার রক্তের রিপোর্টগুলো তোমরা করবে। তারপরে যদি রিপোর্ট সমস্ত কিছু তোমাদের যদি ভালো থাকে, ডক্টর নিশ্চয়ই তোমাদেরকে মেডিসিন প্রোভাইড করবে, তো সেইগুলো মেডিসিন তোমরা খাবে। তারপরে যদি তোমাদের প্রেগনেন্সি না আসে, তাহলে তোমরা তোমাদের লাইফস্টাইলটা চেঞ্জ করবে। লাইফস্টাইল চেঞ্জের মধ্যে তোমাদের একদম সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত একটা টাইমিং মেনটেন করতে হবে যে আমরা এই টাইমটাতে ঘুমের দিয়ে উঠবো, এই টাইমটাতে ভাত খাবো, এই টাইমটাতে রেস্ট করবো, এই টাইমে এক্সারসাইজ করবো, এই টাইমে ঘুমোতে যাবো। পুরোপুরি তোমরা একটা চার্ট বানিয়ে নেবে তোমাদের নিয়ম অনুযায়ী, ঠিক আছে? যাদের হেলদি ফিগার তারা কিন্তু একটু ওয়েট লস করার চেষ্টা করবে। তো এটা একটা গেল। সেকেন্ড যেটা করবে তোমাদের হচ্ছে মেডিসিন যেগুলো তোমরা নিচ্ছ, সেই মেডিসিন তোমাদের টাইম টাইম অনুযায়ী নিতে হবে। ধরো আজকে একটা মেডিসিন তোমাদের খাওয়ার পর আছে, পরের দিনের মেডিসিনটা কিন্তু তোমরা আগের দিন যেটা খাওয়ার পরে নিলে সেম টাইমে নেওয়ার চেষ্টা করবে। এই জিনিসগুলো তোমরা একটু মেনটেন। এটা তো বললাম যারা যারা প্রেগনেন্সি কনসেপ্ট করতে পারছো না তারা এটা করবে। আর যাদের প্রেগনেন্সি ধরো হয়েছিল বাট কোনো না কোনো কারণে মিসক্যারেজ হয়ে গেছে, তারা কি করবে? দেখো, তারা হচ্ছে জানো, একটা প্রেগনেন্সি মিসক্যারেজ হওয়ার পরে আমাদের মনটা অনেকটাই খারাপ থাকে, আমি জানি। কারণ অনেকে আশা করে পায় না, যারা পেয়েছো, পেয়ে যে হারানোর যে যন্ত্রণাটা সেটা আমি বুঝতে পারি। কারণ আমার গাইডেন্সে আছে অনেক দিদিরা বোনেরা যারা মা হয়েছে কিন্তু মা হয়েও হতে পারেনি। তো সেটার জন্য খুবই খারাপ লাগে। তার জন্য আমি বলবো তোমরা এই একটা মেডিসিন, এই মেডিসিনটা তোমরা খেতে পারো। পার্টিকুলার এই মেডিসিনটাই যে তোমাদের খেতে হবে সেটা কিন্তু না। পার্টিকুলার তোমাদের এই মেডিসিনটাই খেতে হবে সেটা কিন্তু না। এটা হচ্ছে একটা ফলিক অ্যাসিড। দেখো এখানটাতে লেখা আছে ফলভাইট ট্যাবলেট, ঠিক আছে? এটা একটা ফলিক অ্যাসিড, যেটা আমি যখন কনসিভ করেছিলাম তখন আমি এই পুরো পাতাটা খেয়েছিলাম। এটাতে আমার অনেক পাতা আছে, তার কারণ আমি যখন ডক্টর দেখিয়েছিলাম, মানে ডক্টর দেখানোর আগে নতুন একটা পাতা এনেছিলাম, তো তখন ওটা থেকে দুটো জাস্ট খেয়েছিলাম। আগের পুরোনো পাতাটা আমার সম্পূর্ণ শেষ হয়ে গেছিলো, এটা থেকে দুটো জাস্ট খেয়েছিলাম। তারপরে আমি ডক্টরের কাছে গেছিলাম, ডক্টর আমাকে অন্য ফলিক অ্যাসিড দিয়েছিল, মানে অন্য একটু পাওয়ারে দিয়েছিলো, যেহেতু আমার কনসিভ হয়ে গেছিলো। তাই এটা আমার খাওয়া হয়নি, এটা আমার রয়ে গেছে বাড়িতে। তাই তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা যারা যারা প্রেগনেন্সি প্ল্যানিং করছো, যাদের মিসক্যারেজ অলরেডি হয়ে গেছে বা যাদের মিসক্যারেজ হয়ও নি, তারাও 1 মাস 2 মাস আগে থেকে তোমরা কিন্তু এই ফলিক অ্যাসিড খাওয়াটা স্টার্ট করে দেবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা মেডিসিন তোমাদের, যারা আর কি প্ল্যানিং করছো। কারণ এই ফলিক অ্যাসিডের অনেক গুণ আছে। মেন আমাদের কি হয়, যখন ডিম্বাণু আর শুক্রাণুটা যখন আমাদের মিলিত হয়, তখন কিন্তু অনেক মাল্টিপল সেলসে ডিভাইড হয়। এই সেলস ডিভাইডে কিন্তু এই ফলিক অ্যাসিডটা, সেটার কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রোল আছে। এটা হচ্ছে বাচ্চাদের স্নায়ুতন্ত্র গঠনে সাহায্য করে, আর বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টও সাহায্য করে, ঠিক আছে? তো আলটিমেটলি এই ফলিক অ্যাসিড তোমরা কিন্তু নিয়মিত সেবন করবে আফটার পজিটিভ প্রেগনেন্সি। ডক্টর দ্বারা অ্যাডভাইস যেই মেডিসিন তোমাদের দেবে সেই মেডিসিনটা তোমরা খাবে। তো এটা গেল, এটা হচ্ছে তোমাদের মিসক্যারেজটা আটকানোর একটা মানে কি বলবো পসিবিলিটি, যে এটা খেলে তোমাদের হয়তো বা মিসক্যারেজটা হবে না বা বাচ্চাটা তোমাদের কোনো ত্রুটি থাকবে না। থার্ড যেটা বলবো, যারা ফলিকুলার স্টাডি করছো, ঠিক আছে, যারা যারা আর কি ডিম এগ পরীক্ষা করছো, মানে ওভুলেশন ইন্ডাকশন হচ্ছে যাদের, এন্ডোমেট্রিয়ামটা অনেকের পাতলা আছে, আবার অনেকের মোটা আছে। তো ডক্টর কিন্তু একটা মেডিসিন প্রেসক্রাইব করেন, সব ডক্টর করেন না। দেখো আমি যে ভিডিওতে দেখাচ্ছি, আমি যে ভিডিওতে তোমাদের মেডিসিনগুলো দেখাচ্ছি, সেই মেডিসিনগুলো কিন্তু তোমরা নিজে থেকে একদমই নেবে না, ডক্টর প্রেসক্রাইব করলেই নেবে। আমি এগুলো খেয়েছিলাম তাই তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা ইকোস্প্রিন 75 আছে, এটা আমি খেতাম আফটার ডিনার একটা করে।
এটা না পিরিয়ড ব্লিডিংটাকে অনেকটা পাতলা করে, অনেকের ক্লট ভাব আসে, তো আমার ক্লট ভাব আসতো একটা, যেহেতু আমার পিসিওডি ছিল। তো এটা পিরিয়ডটাকে পাতলা করতো আর পেন হতো না, পেনলেস পিরিয়ড হতো, কারণ আমার ফার্স্ট ডেতে প্রচুর পেন হতো পিরিয়ডের, এটা পেনলেস পিরিয়ড করতো। আর ক্র্যাম্পিংও খুব একটা বেশি আমি ফিল করতে পারতাম না। হ্যাঁ, অনেক মাসে হয়তো ফিল করতে পারতাম, আবার অনেক মাসে পারতাম না। তো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমার পেনটা অনেক কমে গেছিলো। এটা কিন্তু খুব ভালো একটা মেডিসিন। এটা আমি কনসিভ করার পরেও এটা খেয়েছি, আমাকে ডক্টর দিয়েছিল। 4 নাম্বার যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে, আর টিপসের কথা বলবো, খুব ইম্পর্টেন্ট, তোমরা মনোযোগ দিয়ে শোনো। এটা হচ্ছে সাইডে একটা ফটো অ্যাটাচড করে দিয়েছি মেডিসিনটা, লেট্রোজোল, ল্যাটোভাল, অনেক ধরনের মেডিসিন আছে। তোমরা অনেকেই যারা প্রেগনেন্সি মানে ট্রিটমেন্ট করছো ডক্টরের দ্বারা, তারা কিন্তু ম্যাক্সিমাম মানুষ এই মেডিসিনগুলো তোমরা খেয়েছো অলরেডি। তো আমি বলবো এই মেডিসিনগুলো খাওয়ার কিছু কিছু নিয়ম আছে। লেট্রোজোল আইপি 2.5 একটা আছে, একটা 5 mg আছে। প্রথমে তোমরা যারা ফ্রেশ, মানে তোমরা ধরো এই মেডিসিনগুলো খাওনি, তারা তোমরা শুধুমাত্র 2.5 একবার খেয়ে দেখবে, একটা করে রাতে খাওয়ার পরে। এগুলো 3 থেকে 4 মাস তোমরা একটা কোর্স থাকে কমপ্লিট করে নেবে। দেন তোমাদের যদি না হয় কিছু, তোমরা 5 mg করে নিতে পারো, ঠিক আছে? 5 mg একটা করে নিতে পারো, অথবা 2.5 করে একবারে দুটো নিতে পারো, বা একটা দুপুরে একটা রাতে নিতে পারো। তোমাদের ডক্টর যেভাবে বলবে সেভাবে নিতে পারো। এই মেডিসিনগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা টাইমলি নেবে। ধরো পিরিয়ডের অনেকে যাদের 28 ডেজের সাইকেল, তারা ডে 2 থেকে নেবে ডে 6 পর্যন্ত। যাদের 30 বা 32 ডেজের সাইকেল, তারা ডে 3 থেকে নেবে ডে 7 পর্যন্ত। তো এই মেডিসিনের ভূমিকা অনেকটাই গুরুত্বপূর্ণ, তার কারণ এই মেডিসিনটা আমাদের বডিতে এগটাকে বড় করতে সাহায্য করে এবং ওভুলেশনে অনেকটাই হেল্প করে। তবে পুরোপুরি কিন্তু কোনো মেডিসিনই ওভুলেশন করাতে পারে না। সেটা তোমাদের বডি থেকে যদি তোমরা রেগুলার এক্সারসাইজ করো, বডিকে তোমরা সেভাবে যদি অভ্যস্ত করো যে না, ন্যাচারাল জিনিস ভালোভাবে তোমার বডিকে দিচ্ছ এভরিডে, তাহলে কিন্তু তোমাদের ওভুলেশনটা ঠিকঠাক হবে, সঠিক সময়ে হবে। আর তোমার হাজব্যান্ডেরও স্পাম যদি খুব ভালো থাকে, কোয়ালিটি গুড থাকে, তাহলে কিন্তু তোমাদের সে মান্থে একটা চান্স থাকবে যে না, তোমরা সে মান্থে কনসিভ করতে চলেছো। লাস্ট যেই টিপসের কথা বলবো, সেই টিপসটা অনেক ইম্পর্টেন্ট। সেটা গিয়ে হলো তোমাদের মেলামেশা। তোমরা কবে কবে মেলামেশা করবে। তোমরা যদি এই মেডিসিনগুলো খাও, ঠিক আছে, মানে যে কটা মেডিসিন দেখালাম ডক্টর দ্বারা, যদি এই মেডিসিনগুলো তোমরা খেয়ে থাকো, তাহলে পিরিয়ডের ডে 8 অথবা ডে 10 থেকে তোমরা রিলেশনে আসবে। অল্টারনেটিভ ডেতে মোটামুটি তোমরা 10 to 12 ডেজ পর্যন্ত মেলামেশা করবে। তার কারণ অনেকের ওভুলেশন লেট করে হয়, মেবি তাদের চান্সটা পরেও হতে পারে, সে কারণে তোমরা 10 to 12 ডেজ পর্যন্ত মেলামেশা করবে, তারপরে তোমরা একদম পুরোপুরি স্টপ করে দেবে। আর অনেকে জিজ্ঞেস করে যে মেলামেশার সঠিক টাইমিং কোনটা। দেখো, মেলামেশার যেমন সঠিক কোনো টাইমিং হয় না, তোমরা এনি টাইম তোমরা কিন্তু ইন্টিমেট হতে পারো, ঠিক আছে? তো এটাই রইল 5 নম্বর সিক্রেট টিপস। আর যেটা আর কি লাস্টে বোনাস যেটা বলবো, সেটা হচ্ছে যারা যারা তোমরা হাজব্যান্ড ওয়াইফ প্ল্যানিং করছো, তোমরা একটা জিনিস হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনেই খাবে, সেটা হচ্ছে দারুচিনি গুঁড়ো আর কালো জিরে গুঁড়ো। এই দুটো মিশ্রণ যদি তোমরা প্রতিদিন সন্ধেবেলা অথবা প্রতিদিন রাত্রিবেলা তোমরা দুজনে একটু চা বানিয়ে খাও মধু দিয়ে, তাহলে দেখবে তোমাদের ফার্টিলিটিটা অনেকটাই বুস্ট হবে, তোমাদের প্রেগনেন্সির চান্স অনেকটাই হাই হবে। তোমরা এই মিশ্রণটাকে একবার খেয়ে দেখবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের হেল্পফুল হয়েছে। আর অনেক দিন পরে ভিডিও আনছি, জানি না কতটা তোমাদের কাছে পৌঁছতে পারবে। যারা যারা দেখছো ভিডিওটা, তারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এরপরে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, সবাইকে টাটা।